আমাদের মনে পড়ে যায় সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যিনি সিরিয়া পর্যন্ত গিয়েছিলেন, খ্রিস্টান পাদ্রীর পিছনে পিছনে খেদমত করেছেন। যখন দেখেছেন পাদ্রী নিজে টাকাগুলা জমা করছে, কাউকে দান করে না, ওনার বোঝা হয়ে গেছে এই পাদ্রী নেককার হতে পারে না। পাদ্রীর মৃত্যুর পরে তিনি ঘোষণা করে দিলেন, এই পাদ্রী ডাহা ভণ্ড ছিল, তোমাদের টাকা পয়সা গুলা আত্মসাৎ করে নিজে সঞ্চয় করেছে, জমিয়ে রেখেছে, এই ভণ্ডের কথা তোমরা শুনবে না। লোকেরা চিন্তা করলো, কি বলে এত বড় পাদ্রী ভণ্ড কেমন করে হয়? সালমান ফারিসি ঘরের ভিতরে নিয়ে গেলেন, সঞ্চয় করা সম্পদ গুলা দেখায় দিলেন। লোকেরা সম্পদ গুলা নিয়ে নিল, ওই পাদ্রীকে ঝুলায় রাখলো, শুলের মধ্যে চড়ায় দিল। মৃত্যুর পরেও মানুষগুলা ওই ভণ্ডটাকে ছাড়ে নাই। সালমান ফারিসি এবার আরেকজন পাদ্রীর সান্নিধ্য অর্জন করলেন। কিছুদিন পরে তিনি যখন মৃত্যু মুখে, সালমান ফারিসি জিজ্ঞাসা করলেন, আপনার মৃত্যুর পরে আমি কার কাছে যাব? বললেন, মাউসেল নামক একটা জায়গায় গিয়ে একজন পাদ্রীকে পাবে, সেই পাদ্রীর সান্নিধ্য অর্জন করবে, সে নেককার হবে, দিনদার হবে। মাউসেল নামক জায়গায় গিয়ে তিনি যখন পেলেন, মনের মধ্যে চিন্তা হলো, কয়দিন না জানি লোকটা বাঁচে। ওই পাদ্রীর খেদমত করে দেখলেন তিনি নেককার, তিনি দিনদার, তিনিও চলে গেলেন। এরপরে আরো একজন পাদ্রী পেলেন, তিনিও চলে গেলেন। সর্বশেষ তিনি আম্বরিয়া নামক জায়গার মধ্যে গিয়ে পাদ্রীর সান্নিধ্য অর্জন করলেন। সেই পাদ্রী ওনাকে বলে দিলেন, খ্রিস্টান ধর্মের ভিতরে এখন সত্যতা নাই, তুমি দেখবে অচিরেই এমন একজন ব্যক্তির সান্নিধ্য পেয়ে যাবে, যিনি মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে আসবে। তিনি কখনো যাকাতের টাকা খাবে না, সদকার টাকা খাবে না, হাদিয়া দিলে তিনি গ্রহণ করবে। আর তার পিঠের মাঝখানে দেখবে কাযিররিল হাজালা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের মোহর থাকবে। এটা দেখে তুমি বুঝে ফেলবে তিনি শেষ জামানার নবী। এই নবীকে যদি পেয়ে যাও, বিশ্ব নবীর উপরে কালেমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও। পড়েন আল্লাহু আকবার। সালমান ফারিসি গড় ছেড়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কষ্ট হবে, চলে যাবেন? কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো দেখি। তার মানে সবাই থাকবেন, পড়ি ইনশাআল্লাহ। আজকে আমরা খুব বেশি রাত করব না, অল্প সময় মাহফিল শেষ করব, পড়ি ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد
ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আসুন জল জল ভাষ্য মহিমান্বিত আল কোরআন আল কারীম মোহাব্বত ভরা কণ্ঠে এজাজ পূর্ণ মিরাকেল পূর্ণ এই কোরআন আল কারীম যে কোরআন পড়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধনী বানায় দিবেন সেই কোরআন থেকে আমরা আজকের এই মাহফিলে তেলাওয়াত করার চেষ্টা করব অন্তত ঠোঁট মিলিয়ে উচ্চারণ করার চেষ্টা করব আল্লাহ পাকের কাছে কামনা করব প্রত্যেকটা হরফের নূর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদেরকে দান করে দেন সকলে পড়েন আমিন আমিন সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াওমা ইয়াফিরুল মার'ু মিন আখিহি ওয়া উম্মিহি وأبيه وصاحبته وبنيه সকলে পড়ি আমানতু বিল্লাহ সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম এই যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করলাম কার কথা আমরা ঈমান এনে নিলাম মহান গ্রন্থ আল কোরআনের সূরা আবাসার এই আয়াতগুলো যিনি নাযিল করেছেন তিনি কে আল্লাহ وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হেরা গোহায় মগ্ন দেনি ইয়া রাসূলুল্লাহ সালাম বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آله مكة মদিনাবাসী তারা কত ভাগ্যবান, প্রিয় নবীজির চেহারা দেখে কত কাফের হলো মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شكل قري بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সূর্য জানায় তসলিম তারে, প্রভাত কিরণ দিয়ে চাঁদের আলোক চেয়ে পড়ে, কোটি সালাম নিয়ে বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আজকের এই মুতাবাররাক আয়োজন 23তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মুতাবাররাক আয়োজন সৈলা যুব সমাজের উদ্যোগে 30 ডিসেম্বর বুধবারের এই ঐতিহ্যবাহী মুতাবাররাক মুআত্তার তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মুতাবাররাক আয়োজনের সম্মানিত প্রধান অতিথি হযরতুল আল্লাহ মুহতারামি ওয়া মুকাররামি আল্লামা আব্দুস সালাম আল মাদানী হাফিজাহুল্লাহ, অধ্যক্ষ গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদ্রাসা। আল্লাহ পাক আমাদের প্রাণ প্রিয় রাহবার উস্তাদুল আলেম, দিনের এই অগ্রগামী শৈর্য সম্পন্ন সারা বাংলাদেশি যিনি প্রোগ্রাম করেন হযরত মাওলানা সাদেক সিকান্দার সাহেব, আতাল আল্লাহু উমরাহু, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সুযোগ করে দিয়েছেন আজকের মাহফিলে আসার, বসার, বলার এবং শোনার, এমন কিছু আল্লাহ রাব্বুল আলামিনের অতি পছন্দের গোলাম, এর মধ্যে যারা আলেম ওলামা আছেন, মাদ্রাসার ছাত্র আছেন, সর্বস্তরে তাওহীদ পন্থী আমার মুরব্বিয়ানে এযাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণেরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আছেন আমার মা এবং বোনেরা, সকলকে আমি জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বালানি জিও পর্যন্ত শেষ, আলহামদুলিল্লাহ বলছে অল্প কয়েকজন। একটু জোরে সোরে বলি, আমরা ভালো তো? যিনি ভালো রেখেছেন তিনি কে? আল্লাহু আকবার। সারা দুনিয়ার দিকে তাকিয়ে দেখে
প্যান্ডামিক সিচুয়েশনের কারণে এই পৃথিবীর দামি নামি দেশগুলো যখন শান্ত হয়ে পড়েছে, মদের বারগুলা যখন বন্ধ, ডান্স ক্লাবগুলো যখন বন্ধ, নাইট ক্লাবগুলো যখন বন্ধ, পাপ রাশি যখন বন্ধ হয়ে আছে, নতুন করে করোনার প্রকট বাড়ার সন্দেহে দেশের সাথে দেশের সম্পর্ক যখন ছিন্ন, আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে, দয়া করে, মহাব্বত করে, ভালোবেসে আমার এই বাংলাদেশের বুকে এখনো তাফসীর মাহফিলে কথা বলার সুযোগ আল্লাহ দিয়েছেন। এজন্য জবান খুলে মালিকের শুকরিয়া আদায় করে সকলে পড়ি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আল্লাহ। আমরা তো মুমিন দাবি করি, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরুহু কুল্লুহু খায়র। মুমিনদের পুরা জীবনটা কল্যাণকর। মুমিন যখন অনেক বড় বড় নিয়ামত পেয়ে যায়, মুমিন তখন আল্লাহর শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রান লাহু। এই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ তার নিয়ামতগুলো বাড়িয়ে দেয়। আর মুমিন যখন পরীক্ষায় পড়ে যায়, ওই অবস্থায়ও মুমিন ভেঙে পড়ে না, শুকরিয়া আদায় করে, ধৈর্য ধারণ করে। কার? আল্লাহ। ফাকানা খায়রান লাহু। এটা মুমিনের জন্য কল্যাণকর হয়ে যায়। ধৈর্য ধরার কারণে মুমিন আল্লাহর কাছে দামি হয়ে যায়। দুই অবস্থাতে আল্লাহ মুমিনকে কল্যাণ দিয়ে থাকে। যখন শুকরিয়া আদায় করে তখনও কল্যাণ, আবার যখন ধৈর্য ধারণ করে তখনও আল্লাহ কল্যাণ দান করেন। আজকের এই মাহফিল থেকে শুকরিয়ার আওয়াজ আল্লাহকে শোনাতে চাই, জবান খুলে পড়তে চাই কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আর একটু জোর দিয়ে বলা যাবে আলহামদুলিল্লাহ। এবার দেখেন যুবকদেরকে খেপায় দিলে লাভ কি? এই মাহফিলে যারা যুবক এসেছে 15 থেকে 30 বছর বয়সের তাগড়া যুবক, যাদের দিকে এখন ইসলাম বিজয়ের জন্য তাকিয়ে আছে, ইনশাআল্লাহ বিজয় আল্লাহ দান করবেন। পড়েন ইনশাআল্লাহ। সেই নওজোয়ান যুবকেরা তোমরা একটু চিৎকার মেরে আল্লাহকে ডাক দিয়ে বলো তো আলহামদুলিল্লাহ। বয়স কত? 15 থেকে 30। আবার একটু আপনারা একটু শোনায় দেন তো আল্লাহকে, 15 থেকে 30 বছর যাদের, আপনারা বলেন তো আল্লাহু আকবার। এবার মুরব্বী যারা উপস্থিত হয়েছেন আজকের মাহফিলে, মুরব্বীরা আপনারা একটু চান্সটা কাজে লাগান। আজকের মাহফিলে আপনারা একটু জোরে সরে বলেন তো আল্লাহু আকবার। মুরব্বীদের চান্সের কোন সুযোগ আছে? আরেকটা বার দেখি তো মুরব্বী কয় পার্সেন্ট হয়েছে। মুরব্বীরা আপনারা একটু যত শক্তি আছে সব শক্তি দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আমার মনে হয় পার্সেন্টেজ দাঁড় করালে যুবকদের ধারে কাছে আসবে না। এবার যুবকেরা আরেকটা বার বলেন আল্লাহু আকবার। এই যে যুবকদের উপস্থিতি, এই উপস্থিতি প্রমাণ করে পৃথিবীর অবস্থা যখন হয় করুণ, মাহফিলে তখন বেশি আসে তরুণ। ঠিক না বেশি? আজকের মাহফিলে তরুণ বেশি না কম? এই বেশি তরুণ নিয়ে আবার আল্লাহ পাককে শুকরিয়া আদায় করে জানাতে চাচ্ছি, আল্লাহ অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন। এজন্য পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহা, আকে নামদার তাজদার মদিনা। যে নবী সবচেয়ে বেশি পরীক্ষা দিলে, যে নবী না আসলে উম্মত হওয়ার স্বাদ মিটত না, যে নবী না আসলে আমরা উম্মত বলে পরিচয় দিতে পারতাম না,
সে নবীর শানে মহাব্বত ভরা কণ্ঠে দিল থেকে হৃদয় থেকে মহাব্বত নিয়ে সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাব্বত আছে? নবীজির নামে মহাব্বত আছে? কম? আল্লাহ নবীকে আমরা বড় বেশি ভালোবাসি। النبي أولى بالمؤمنين من أنفسهم। নবী আপনাকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ আমাদেরকে ভালোবাসতে বলেছে। জীবনে কোনদিন আমরা আমাদের নবীকে দেখি নাই। নবীকে না দেখার পরে মানুষ মাহফিলের জন্য এত বেশি পাগল। যেখানে নবীর কথা হবে, কোরআন থেকে কথা বলা হবে, আলেমদেরকে মানুষ এত বেশি সম্মান করে ইজ্জত করে। দাড়ি দেখলে মানুষ সম্মান করে ইজ্জত করে, সুন্দর লেবাস দেখলে মানুষ সম্মান করে ইজ্জত করে। দিনের কথাগুলা শোনার জন্য মানুষ নিজের পকেটের টাকা খরচ করে আসে। এই মহব্বত আমার নবীর জন্য, নবীর আদর্শের জন্য। এত দূরে আমরা বাংলাদেশে আছি, ৬,০০০ কিলোমিটার দূরে, হাজার হাজার কিলোমিটার দূরে নবীর পথ, দ্বীনের পথ, ইসলামকে জীবিত রাখার জন্য রক্ত ঢেলে দিয়ে আল্লাহর গোলামেরা প্রমাণ করে আমরা গোলাম আল্লাহর আর উম্মত নবীজির। ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, আমার বন্ধুরা, যারা মাহফিলে এসেছেন, যারা বসেছেন, নবীজির প্রতি আমাদের হৃদয়ের এই মহব্বত, এই মহব্বত এমনিতে আসে নাই। এই মহব্বতটা অনেক দামি এক মহব্বত। এই মহব্বত এই জন্য হয়েছে, আমার নবী জীবনে সুখ শান্তি কোনো কিছুই কামনা করেন নাই আল্লাহর কাছে। সিজদায় পড়ে পড়ে উম্মতের জন্য নবীজি কেঁদেছেন। শুধু সিজদায় পড়ে কাঁদেন না, গোটা একটা রাত আল্লাহর নবী কাঁদিয়ে কেঁদে কেঁদে কাঁদতে কাঁদতে কাটিয়ে দিলেন। আম্মা জান হযরত আয়েশা বলে, আমি দেখলাম একটা রজনীতে বিশ্ব নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এমনকি নবীজির মোবারক দাড়িগুলো বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। হাত্তা বাল্লাল আরদ, পানিগুলা টপ টপ করে দাড়ি বেয়ে বেয়ে পড়তে পড়তে জমিনের মধ্যে টপ টপ করে পড়ছে নবীজির চোখের পানি। একটি আয়াত পড়ে নবীজি গোটা রাত কাঁদলেন। কেঁদে কেঁদে আল্লাহ নবীর সময়গুলা পার করে দিলেন। কি ছিল সে আয়াতের বক্তব্যে? فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। সেদিন সকল নবীকে উম্মতের জন্য আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। আমি নবীকে আমার উম্মতের জন্য সেদিন দাঁড় করানো হবে। নবী এই ভেবে হয়রান পেরেশান হয়ে গেলেন, উম্মতের জন্য আমাকে দাঁড়াতে হবে। এমনকি হযরত বিলাল আসলেন, এসে বললেন, হানা ওয়াক্তুস সালাত, ও নবী নামাজের সময় হয়ে গিয়েছে। তখন আল্লাহর নবী কাঁদতেছিলেন, চোখ দিয়ে পানিগুলা ঝরছিল। আল্লাহর নবীর কান্নার কারণ ছিল আমরা উম্মতেরা। এই উম্মতের জন্য নবী সেদিন কাঁদবেন। আল মারউ মাআ মান আহাব্বা, ব্যক্তি যাকে ভালোবাসবে তার সঙ্গে হাসর নাসর হবে। কিয়ামতের সন্নিকটের সময়ে আমরা এখন বসবাস করছি। যারা এই মুহূর্তে এখানে আছেন,
একটাবার চিন্তা করে, আজকে যদি আপনি মারা যান, মান মাতা কামা কিয়ামাতু, যেই লোকটা মৃত্যুবরণ করলো তার উপরে কিয়ামত সংগঠিত হয়ে গেল। আজকে যদি আপনি মারা যান করোনাকালীন সময়ে, হঠাৎ করে যদি আল্লাহ আপনাকে পাকড়াও করে, আজকে যদি আপনি মারা যান, আপনার উপরে কিয়ামত সংগঠিত হয়ে গেল। যারা আজকের মাহফিলে বসেছেন, সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতাস সাআ, কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব বললেন, ওমা ইস্তাদাত লাহা, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো তুমি? অনেক আমল করেছো নাকি? অনেক প্রস্তুতি আছে নাকি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক প্রস্তুতি আমি নেই নাই। ইন্নী উহিব্বুল্লাহ ওয়ার রাসূল, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আল্লাহ এবং তার রাসূলকে আমি ভালোবাসি। এই দুইটা প্রস্তুতি আমার আছে, অন্য কোন প্রস্তুতি আমার নাই। আল্লাহর হাবিব বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি যদি আল্লাহর নবীকে ভালোবাসতে পারো, নবীর সঙ্গে বিপদ মুসিবতের সময় তুমি থাকবে। সুবহানাল্লাহর আওয়াজ আসতে হবে, বসতে হবে বাবা, বস। সুবহানাল্লাহর আওয়াজ আসতে হবে, বলেন আসতে। এখন সুবহানাল্লাহ বলছে একজন, একটু মন করে মহব্বত ভরে ভরা কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ আবার বলতে হবে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এগুলো আমাদের বেঁচে থাকার অস্ত্র, কথা নয়। এটা কিটা দেখা যান না, এটা কিটা। ক্যামেরাম্যান সবাই বসো, দেখুন লাগবো তো সবার। হ্যাঁ, ক্যামেরাম্যান সবাই বসে পড়ো, ঠিক আছে তো? এখন জোরে একটা তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার। এখন দেখা যায় তো? আমার এত ক্যামেরা ঘুরার দরকার, যেমনে আছে থাক। আগে আমার শ্রোতাদেরকে এই মাহফিল থেকে কিছু শোনাতে চাই, যাতে করে অন্তত আমার শ্রোতাগুলো আল্লাহর দরবারে প্রিয় হতে পারে। এই মাহফিলগুলো, একটা মাহফিল জীবনে, এই যে আমরা বক্তা হয়েছি, জানি না আমার হুজুর মাহফিল করাইছে কিনা, কিন্তু আমার জীবনে আমি একটা মাহফিলও ইন্তজাম করে করাতে পারি না। তবে হ্যাঁ, আপনারা দাওয়াত দিয়েছেন, এসেছি, মাহফিলে কথা বলেছি। এই মাহফিলগুলো করতে গিয়ে ইন্তজামিয়া কমিটির লোকেরা কত জায়গায় যায়, কত কষ্ট করে, কত শ্রম দেয়। জুয়া, নাচ, গান দিয়ে 20টা বছর আগে এই মাঠগুলো ভরপুর ছিল। সংস্কৃতির নামে অপসংস্কৃতির চর্চা চলত। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফুটন্ত কিছু গোলাপের সুগন্ধি দিয়ে কোরআনের নূর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিয়ে এই গোলামগুলোকে কোরআন প্রেমিক বানায় দিয়েছে, ঠিক না বেঠি? এর মধ্যে বড় একটা অংশ এখন যুবকেরা, যেই যুবকদের হাতে ধরে পায়ে ধরে ইসলাম মানানো যেত না, সেই যুবকেরা আগ্রহ ভরা নয়ন নিয়ে বসে থাকে, হৃদয়টাকে গলিয়ে ফেলে, তামান্না পরিবর্তন করে, দ্বীনের কথাগুলা শোনার জন্য আগ্রহী হয়। যখন আমরা যুবকদেরকে পাই, আমাদের মনে পড়ে যায় সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যিনি সিরিয়া পর্যন্ত গিয়েছিলেন, খ্রিস্টান পাদ্রীর পিছনে পিছনে খেদমত করেছেন। যখন দেখেছেন পাদ্রী নিজে টাকাগুলা জমা করছে, কাউকে দান করে না, ওনার বোঝা হয়ে গেছে এই পাদ্রী নেককার হতে পারে না। পাদ্রীর মৃত্যুর পরে তিনি ঘোষণা করে দিলেন, এই পাদ্রী ডাহা ভণ্ড ছিল, তোমাদের টাকা পয়সা গুলা আত্মসাৎ করে নিজে সঞ্চয় করেছে, জমিয়ে রেখেছে, এই ভণ্ডের কথা তোমরা শুনবে না। লোকেরা চিন্তা করলো, কি বলে, এত বড় পাদ্রী ভণ্ড কেমন করে হয়? সালমান ফারিসি ঘরের ভিতরে নিয়ে গেলেন,
সঞ্চয় করা সম্পদ গুলা দেখায় দিলে লোকেরা সম্পদ গুলা নিয়ে নিল। ওই পাদ্রীকে ঝুলায় রাখলো, শুলের মধ্যে চড়ায় দিল। মৃত্যুর পরেও মানুষগুলা ওই ভণ্ডটাকে ছাড়ে নাই। সালমান ফারিসি এবার আরেকজন পাদ্রীর সান্নিধ্য অর্জন করলেন। কিছুদিন পরে তিনি যখন মৃত্যু মুখে, সালমান ফারিসি জিজ্ঞাসা করলেন, আপনার মৃত্যুর পরে আমি কার কাছে যাব? বললেন, মাউসেল নামক একটা জায়গায় গিয়ে একজন পাদ্রীকে পাবে, সেই পাদ্রীর সান্নিধ্য অর্জন করবে, সে নেককার হবে, দিনদার হবে। মাউসেল নামক জায়গায় গিয়ে তিনি যখন পেলেন, মনের মধ্যে চিন্তা হলো কয়দিন না জানি এই লোকটা বাঁচে। ওই পাদ্রীর খেদমত করে দেখলেন তিনি নেককার, তিনি দিনদার, তিনিও চলে গেলেন। এরপরে আরো একজন পাদ্রী পেলেন, তিনিও চলে গেলেন। সর্বশেষ তিনি আম্বরিয়া নামক জায়গার মধ্যে গিয়ে পাদ্রীর সান্নিধ্য অর্জন করলেন। সেই পাদ্রী ওনাকে বলে দিলেন, খ্রিস্টান ধর্মের ভিতরে এখন সত্যতা নাই, তুমি দেখবে অচিরেই এমন একজন ব্যক্তির সান্নিধ্য পেয়ে যাবে, যিনি মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে আসবে। তিনি কখনো যাকাতের টাকা খাবে না, সদকার টাকা খাবে না, হাদিয়া দিলে তিনি গ্রহণ করবে। আর তার পিঠের মাঝখানে দেখবে কাযিররিল হাজালা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের মোহর থাকবে। এটা দেখে তুমি বুঝে ফেলবে তিনি শেষ জামানার নবী। এই নবীকে যদি পেয়ে যাও, বিশ্ব নবীর উপরে কালেমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও। পড়েন আল্লাহু আকবার। সালমান ফারিসি গড় ছেড়েছে, সিরিয়ায় ভ্রমণ করেছে। সিরিয়ায় ভ্রমণ করে একের পর এক পাদ্রীর খেদমত করেছে। সত্য পাওয়ার জন্য একনিষ্ঠ সৈনিক ছিল সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তিনি যখন রাসূলুল্লাহর অপেক্ষায় কখন আরবদের সাক্ষাৎ পাবে, বনি কালব গোত্রের কিছু লোককে তিনি পেলেন। ওই লোকগুলাকে তিনি গাভী হাদিয়া দিলেন। হাদিয়া দিয়ে তাদেরকে বললেন, তোমরা মদিনা পর্যন্ত আমাকে নিয়ে যাও। মদিনায় আসার আগে বেঈমানি করে ওনাকে বিক্রি করে দেওয়া হলো দাস হিসেবে। ইহুদির কাছে তিনি বিক্রি হয়ে গেলেন। দাস হিসেবে বিক্রি হওয়ার পরে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আমাকে এখন আজাদ হতে হবে, মুক্তি হতে হবে, টাকা পরিশোধ করে মুক্ত হব, এরপরে আল্লাহর নবীকে খুঁজে বের করব। তিনি একদিন যখন খেজুর গাছের উপরে কাজ করতেছেন, হঠাৎ করে ওনার মালিকের বাতিজা বলতেছে, আরব থেকে একজন লোক আসতেছে, নবী হিসেবে তার ধ্বংস হোক। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সালমান ফারিসি সজাগ হয়ে গেলেন। তিনি গাছ থেকে নেমে জিজ্ঞাসা করলেন, কি বললেন? আরেকটা বার আপনি বলেন। সালমান ফারিসিকে থাপ্পড় লাগায় দেওয়া হলো, তোমার শোনার দরকার নাই, তুমি কাজ করো। সালমান ফারিসি চুপি চুপি আমার নবীর কাছে হাদিয়া নিয়ে গেলেন। প্রথমে গেলেন সাদকা নিয়ে, যাকাত নিয়ে, খেজুর নিয়ে গিয়ে বললেন, এগুলো সদকা হিসাবে নিয়ে এসেছি, খেজুরগুলো সদকা আপনি গ্রহণ করেন। আল্লাহ নবী বললেন, না, সদকা আমি গ্রহণ করি না, সাহাবীরা তোমরা গ্রহণ করো। সালমান ফারিসি বুঝে ফেললেন, প্রথম শর্তে আমার নবী হিসাবে দাবি করার জন্য যে যোগ্যতা দরকার, যেটা পাদ্রী বলেছিল, প্রথম শর্ত পুরা হয়ে গেছে, তিনি হবেন নবী। বলেন আল্লাহু আকবার। এবার দ্বিতীয় শর্তের খুঁজে তিনি আবার একদিন আসলেন খেজুর নিয়ে। এসে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি তো মুহাম্মদ, আপনি গ্রহণ করেন আমার হাদিয়া। এই হাদিয়াগুলো আমি এনেছি আপনার জন্য। আল্লাহর নবী হাদিয়াগুলো গ্রহণ করলেন, নিজে খেলেন, সাহাবায়ে কেরামদেরকে বিলিয়ে দিলেন। সালমান ফারিসির এবার বোঝার বাকি নাই, আর একটা শর্ত বাকি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাজ করছিলেন। কাজের সময়ে বিশ্ব নবী, নবীকুলের সম্রাট, ওনার চাদরটা যখন সরে গিয়েছে, সালমান ফারিসির নজরটা গিয়ে কাদিবিল হাজালা, কবুতরের ডিমের মতো জায়গাটার মধ্যে পড়েছে। আল্লাহর নবী দেখতেছে একজন মানুষ নবীজির খতমে নবুয়তের মোহরের দিকে তাকিয়ে আছে। আল্লাহর নবী আনন্দ চিত্তে এবার খুলে দিয়েছে চাদর। সালমান ফারিসি এসে দৌড়ে পড়েছে, নবীজির খতমে নবুয়তের মোহরটা দেখে চিৎকার মেরেছে, হাওমাও করে কেঁদে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ, সত্যকে খোঁজার জন্য ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, সিরিয়ায় ভ্রমণ করেছি, সেখান থেকে আমি মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত এসেছি। এত বড় লোকের ছেলে হওয়ার পরেও আমি নিজে দাস হয়েছি, দাস থেকে মুক্ত হওয়ার জন্য কষ্ট করছি, শুধুমাত্র ইসলামকে পাওয়ার জন্য। আজকে আমি সন্ধান পেয়ে গেছি, জীবনে আর কোন শক্তি আমাকে ইসলাম থেকে দূরে রাখতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবকেরা, সালমান ফারিসির মতো হও। ও আমার ভাইরা, জীবনটাকে আল্লাহর রাহে বিলিয়ে দেন। ইত্তাওয়াবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। যত সময়টা সন্নিকটে আসছে, তত বেশি আমরা গাফেল হয়ে যাচ্ছি। আজকে তাকায় দেখেন, ঘরে ঘরে গাফেলদের সংখ্যা বেশি না কম? কেমন গাফেল? জালেমরা জুলুম করে, তারা মনে করে আল্লাহ দেখেন না। জালেমরা আমাদেরকে গালি দেয়, তারা মনে করে আল্লাহ শোনেন না। জালেমরা আমাদের হাত ভেঙে দেওয়ার হুমকি দেয়, তারা মনে করে আল্লাহর ক্ষমতা নাই। বলেন, আল্লাহর ক্ষমতা কম না বেশি? মুরব্বী একলাই কইছে শির, মানে আপনারা কইছেন বেশি, উনি খালি শির মধ্যে না শব্দটা মিলেছে। আমগোর সময় তো হুজুর দেখি না, যদি দেখতাম তাহলে কি করতাম, এটা আমার শব্দ দিয়া বুঝেন, ঠিক না বেঠিক? আচ্ছা বলেন, জালেমরা মাঝে মাঝে কথা বলতে গিয়ে চির সত্যগুলা জাতির সামনে বলে দেয়, ঠিক না বেঠিক? কেমন সত্যগুলা বলে একটু হিসাব মিলায় দেখেন। এক নম্বরে, জালেমরা আমাদেরকে চুপ করায় দিতে চায়। সেদিনও তারা নবীজিকে চুপ করায় দিতে চেয়েছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ফু দিয়ে তারা ইসলামের বাতিকে নিভায় দিতে চেয়েছে, ইসলামটাকে তারা স্তব্ধ করে দিতে চেয়েছে। যিনি ইসলামটাকে বিজয়ী করে দিয়েছেন তিনি কি? কাফেররা চক্রান্ত করবে, আগেও করেছে। চুপ করায় দেওয়া এটা কাফেরদের প্রথম ধাপ। এটাতে যখন তারা পারে না, মুখ বন্ধ করতে পারে না, তখন তারা আমাদেরকে পাথর মারতে চায়, হাত ভেঙে দিতে চায়, পা ভেঙে দিতে চায়। এইটাতেও যখন সফল হয় না, জেলে তারা রাখতে চায়, ঠিক না বেঠিক? ওরে বাপরে বাপ, যেভাবে ঠিক বলছেন, তার মানে আপনারা সবাই বিষয়গুলো বোঝেন। বুঝে বুঝে আমরা সবাই অটোমেটিক এখন চুপ হয়ে গেছি, ঠিক কিনা? আমার ভাইরা, এরপরে যখন তারা সফল না হয়, জেলে রেখেও যখন ইসলামের দাওয়াত তারা বন্ধ করতে না পারে, তখন তারা হিজরত করতে পর্যন্ত বাধ্য করায়, ঠিক না বেঠিক? ডক্টর জাকির নায়েকের দিকে তাকায় দেখে, ইউসুফ আল কারদাবির দিকে তাকায় দেখে, এই পৃথিবীর একজন দুইজন দায়ী না, বহু দায়ী আজকে নিজের দেশে থাকতে পারে না, নিজের দেশ ছেড়ে হিজরত করতে বাধ্য হয়েছে বহু দায়ী, ঠিক না বেঠিক? এই সময়টা প্রমাণ করে দিচ্ছে মুসলমান,
সময় কিন্তু বেশি বাকি নাই। আল্লাহ নবী যেদিন পৃথিবীতে আগমন করেছেন, নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আল্লাহ নবী দেখিয়েছেন আনা ওয়াসসাআ, আমি আর কিয়ামত এত কাছে। দুইটা আঙ্গুল পাশাপাশি মিলিয়ে দেখেছেন এত কাছে। 1450 বছর পার হয়ে গেল। এত সময় পার হয়ে যাওয়ার পরে এইটা প্রমাণিত কিয়ামতের সময় কাছে না দূরে। আজকে দেখেন ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গেছে। ইন্না তাহতাল বাহরি নার ওয়া তাহতান নারি বাহর। নবীজি বলেছেন সমুদ্রের নিচে আছে আগুন, আগুনের নিচে আবার সমুদ্র। ভূতত্ত্ববিদরা গবেষণা করে অবাক, ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গেছে, ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। এই ভূমিকম্প গুলা প্রমাণ করে দিচ্ছে আযাবের সময়, বিপদের সময় কাছে না দূরে। এই তো কিছুদিন আগে ইজমিরে, তুরস্কের ইজমির নামক জায়গায় প্রচন্ড ভূমিকম্প হলো। ও মুসলমান, করোনাকালীন সময়ে এই পৃথিবী থেকে 1 লক্ষ 2 লক্ষ না, 17 লাখের বেশি মানুষ মারা গেল। 7.5 কোটির উপরে মানুষ আক্রান্ত হলো। সারা দুনিয়া যখন স্তব্ধ হয়ে গেছে, একটা বারের জন্য বলেন এই সব কিছুর পিছনে যার শক্তি তিনি কি? কাদের কুদরত, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝায় দিতে চায়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। দুনিয়ার মানুষেরা শোনো, কেউ কারো কোনো কাজে আসবে না। এমনকি তোমার ভাই কোনো কাজে আসবে না, মা কোনো কাজে আসবে না, তোমার বাপ কোনো কাজে আসবে না, তোমার বন্ধু বলে তুমি যাকে চেনো কোনো কাজে আসবে না, তোমার সন্তান কোনো কাজে আসবে না। সেদিন আপনার জন্য ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আপনার সন্তান কোনো কাজে আসবে না, আপনার সম্পত্তি কোনো কাজে আসবে না। কাজে আসবে যদি আপনি আল্লাহর সামনে সেদিন মুমিন হয়ে দাঁড়াতে পারেন। আল্লাহ পাক আপনাকে বলবে, গোলাম আমি তোকে চিনলাম। যদি আল্লাহ আপনাকে বান্দা হিসেবে চিনে, রাসূল যদি উম্মত হিসেবে চিনে, যিনি সেদিন নাজাতের ফয়সালা করে দিবেন তিনি কে? পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামের জন্য চারপাশকে আলোকিত করে তাকে হেফাজত করবে। কয় নাম্বার আমল? সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়বেন প্রতিদিন, শেষের 10 আয়াত পড়বেন প্রতিদিন। জুমাবারে পুরা সূরা কাহফ পড়বেন। যিনি আপনার আমার জন্য চারপাশকে আলোকিত বানায় দিবেন তিনি কে? বিশ্বাস করেন, জানেন বেশি দিন টিকতে পারবে না। যদি আমরা সবাই মিলে ইসলামের অস্ত্র যদি হাতে তুলে নেই, সূরা কাহফের পথ যদি আমরা বেছে নেই, দাজ্জাল আসলে আমাদের সামনে টিকবে না। ঠিক না ঠিক? আজকের জালেম এগুলো তো টেরই পাবে না। এর আগে যিনি পতন দিয়ে দিবেন তিনি কে? এখন আমরা তো আমল করি না মুসলমান। 92% মুসলমানের দেশে 8% হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধের কারণে ইসলামের বিজয় ব্যাহত হয় নাই। ওই 92% মুসলমানের ভিতরে কিছু মুনাফিকের কারণে ইসলামের বিজয় হচ্ছে না। ঠিক না ঠিক? এই জায়গায় আমরা হেরে গেছি। এই আমলগুলো দিয়ে নিজেকে পরিবর্তন করে যিনি আসন্ন বিজয় দান করবেন তিনি কে? আল্লাহ। চতুর্থ নম্বরে আল হুব্বু ফিল্লাহ, আল্লাহ
কাউকে ভালোবাসবে, এই ভালোবাসার কারণে উজুহুহুম নূর, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনার চেহারাটাকে আলোকিত বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত নাম্বার? জোরে কোন? 4 নাম্বার। একজনে কইছে 6। ইটা কয় নাম্বার? বাকি আছে? জোরে জোরে বাকি আছে। এই না মজা লাগে। ওয়াজের মধ্যে যদি খানিকটা থুরা শুনলা, থুরা না শুনলা, এটা ওয়াজ নেই। তখন তো বাংলাদেশে ওয়াজ হয়, বক্তা আসি কয় খেলা দেখানো আজকে। এটা কি সাপের মঞ্চ নেই? তুমি সাপের খেলা দেখাইতে আইলানি? আহা, ওয়াজের মধ্যে আজকে যা চলছে, ওয়াজের নামে চলছে আওয়াজ, ওয়াজের নাম চলছে আওয়াজ, রঙ্গমঞ্চ, যা ইচ্ছা তাই। আর শ্রোতাদেরকে ধমকাধমকি, মাইক ম্যানের বকাবকি। এই মাইক সরা, তোর মাইক এরকম ডিস্টার্ব কে? নাউজুবিল্লাহ। আচ্ছা, মাইক ম্যান সেও তো আজকে আমার শ্রোতা, ঠিক কিনা? এই লোকটা যদি আজকে আমি তাকে ধমকাধমকি করি, এই লোকের ব্যবসার তো 12টা বাজবে। সে চিন্তা করবে, আল্লাহ এই হুজুরের কণ্ঠের মধ্যে তুমি ঠাডা ফালাও, এত জায়গায় তুমি ঠাডা ফালাও, হুজুরের কণ্ঠের মধ্যে আজকে ঠাডা কিলিয়ে ফালাইবে না, এমন বানায় দিও যাতে গলাটা বন্ধ হয়ে যায়। আমার মাইকের ব্যবসা খাইয়ে দিল। এই জন্য কাউকে ছোট করে কথা বলা যাবে না। রাজি আছেন মুসলমান? আমরা সবাইকে ভালোবাসবো। কার জন্য? চেহারাকে যিনি নুরানি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? কয় নাম্বার? 4 নাম্বার। বাকি আছে? এবার আসুন 5 নম্বরে, আমালু ইয়াউমিল জুমআহ, জুমার দিনে আমল করবেন। ইগতাসালা ওয়া গাসসালা বাক্কারা ওয়া তাকারা, তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হবেন, গোসল করবেন, আপনি বের হবেন জুমার নামাজের জন্য। সুম্মা দানা মিনাল ইমাম, পায়ে হেঁটে বের হবেন, ইমামের সামনে গিয়ে বসবেন, খুতবা শুনবেন। ওয়ালা ইয়ালগু, বিশৃঙ্খলা করবেন না। কানা লাহু কুল্লু খুতওয়াতিন, প্রত্যেকটা পা যখন আপনি মসজিদের দিকে দিলেন, ধরুন আমার এই সয়লা এলাকা যেই মসজিদটা আছে, পাশের যে মসজিদ, আমাদের এই সিজাদ ভাইয়ের বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যেতে আপনি যদি 100 কদম যদি মসজিদের দিকে ফেলেন, জুমা বারে যদি এতটুকুন কাজ করেন, কানা লাহু কুল্লু খুতওয়াতিন, প্রত্যেকটা পা যখন আপনি ফেললেন, আজরু সিয়ামুহা ওয়া কিয়ামুহা, 1 বছর ধরে তাহাজ্জুদ নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হতো, আবার নফল রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হতো, বান্দার আমল নামায় সেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে। কি মনে করলেন মেয়ে? 1 বছর তাহাজ্জুদ পড়লে দাঁড়ায় দাঁড়ায় যে পরিমাণ সওয়াব হতো, আবার রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় যিনি দান করে দিবেন তিনি কে? আল্লাহ। তাহলে 100 কদম যদি আপনি পায়ে হেঁটে হেঁটে দিয়ে দিয়ে যান, তাহলে কত বছরের সমান সওয়াব? জোরে কর না। হ্যাঁ, 100 বছর। 200টা পা ফেলাই গেলে 200 বছর। সুবহানাল্লাহ। গেছে কয়টা? আরো জোরে। বাকি আছে? এবার আসুন আমার ভাইরা, 6 নম্বরে যে আমলটা আপনি আমি করব, যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দামি বানাবে, সে আমলটা হচ্ছে অধিক পরিমাণে, বেশি পরিমাণে আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পরিমাণে ঈমানটাকে তাজদীদ করবেন, নবায়ন করবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানটাকে কেমন করে নবায়ন করে? ঈমানটাকে কি করে নতুন করে নবায়ন করে? কেমন করে ঈমানটাকে নবায়ন করতে হয়? আল্লাহর নবী শিক্ষা দিলেন, সাহাবীরা শিখো, জাদ্দিদু ঈমানাকুম,
ঈমানটাকে নতুন করবা, নবায়ন করবা। কাত্তিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়বে, সব সময় লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যারা চলবে, আল্লাহর উপরে যারা ভরসা করে চলবে, আল্লাহকে যারা মেনে চলবে, যারা আমল করবে, নিজেকে পরিবর্তন করবে, তাদেরকে যিনি কিয়ামতের কঠিন মুসিবতের সময় নূরানি বানায় ডাক দিবেন, তিনি কে? আজকে এই মাহফিলে 6টা পর্যন্ত